রাজ্যে বেহাল রাস্তার কারণে পথযাত্রীদের ভোগান্তি নতুন নয়, আবারও এমনই চিত্র ধরা পড়ল দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিংয়ের সাতমুখী বাজার থেকে দক্ষিণ অঙ্গদবেদিয়া পর্যন্ত দীর্ঘ প্রায় 5 কিলোমিটার রাস্তার বেহাল পরিস্থিতি। অভিযোগ 10 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোনো মেরামতি হয়নি ওই রাস্তার। এই বিষয়ে স্থানীয়রা কি অভিযোগ জানাচ্ছেন শোনাবো। করা হয়েছিল বহুদিন, প্রায় 2-3-4 বছর আগে করা ছিল। এই কাজটা হতে হতেই যে এজেন্সি ছিল সেই এজেন্সি ছেড়ে চলে গেছিল। কাজটা ভগ্নাংশ অবস্থায় পড়েছিল। আমরা পরবর্তীকালে মন্ত্রী সাহেবকে চিঠি লিখেছিলাম ইরিগেশনকে, এবং ইরিগেশনের হাইওয়ে ডিভিশন থেকে এই রাস্তাটা হবে। খুব তাড়াতাড়ি রাস্তাটা স্যাংশনও হয়েছে, টেন্ডারের প্রসেস আছে, আশা করি খুব তাড়াতাড়ি কাজটা হবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, ক্যানিংয়ের এই দীর্ঘ 5 কিলোমিটার রাস্তার বেহাল পরিস্থিতি কি বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা? দেখো রূপা, রক্ষণাবেক্ষণের অভাবে, পরিচর্যার অভাবে এই যে ক্যানিং সাতমুখী থেকে রামধারী পর্যন্ত যে 7 থেকে 8 কিলোমিটার রাস্তা যে রয়েছে, রাস্তার বেহাল দশা এবং রাস্তার উপরে উঠে রয়েছে বড় বড় পাথর। এবং সরাসরি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে দেখবো কতটা সমস্যার মধ্যে রয়েছে। দাদা, এই যে রাস্তার বেহাল দশা, কতটা সমস্যার মুখে পড়তে হয়? এই রাস্তা কোনোদিনই হবে না, এটা আমাদের জন্ম থেকে দেখে আসছি। হবে হবে প্রতিবারে মান নিয়ে যাচ্ছে, নাটক হচ্ছে, কোনোদিনই হবে না। এটা সবসময় বলে বলে চলে যাচ্ছে। মানে কি, মানে কোনো জায়গায় যেতে হলে তো এই রাস্তা দিয়ে যেতে হয়। এই রাস্তাটা সবচেয়ে ভালো রাস্তা, এটা সবচেয়ে সুবিধাজনক রাস্তা, এই জন্য এটা বন্ধ করে দিয়েছে। এটা কোথা থেকে কত দূর যাওয়ার রাস্তা? এটা সাতমুখী থেকে রামধারী ডাইরেক্ট বারাইপুরে আছে। এটা কম রাস্তা বলে এটাই করছে না। আর এটা সব জায়গায় গাড্ডা। আর সামনে একটু সামনে গেলে দেখবেন ওখানে কোনো মতে যাওয়ার কোনো পজিশন নেই। পুরো রাস্তা কেটে মোটামুটি খাওয়া বন্ধ নিয়ে নিয়েছে। তুমি দেখতে পাচ্ছ স্থানীয় বাসিন্দাদের পুরো সরাসরি অভিযোগ করছে যে সরকারি প্রশাসন থেকে পঞ্চায়েতে বারবার জানানোর পরেও এই রাস্তার কাজ হচ্ছে না। এই যে এই রাস্তায় কত সমস্যার মুখে পড়তে হয়। অনেক সমস্যার মুখে পড়তে হয়। মানে স্কুল পাঠশালা তো সবই এই রাস্তা, সবই এই রাস্তা থেকে, তা হচ্ছে না। মানে মানে অভিযোগটা কাদের প্রতি? অভিযোগটা বলতে গেলে এখন মানে যার মাপ নিয়ে যাচ্ছে, যারা এখন কিছু করছে না, আসছে মাপ নিয়ে চলে যাচ্ছে। মানে পঞ্চায়েত বা প্রশাসনকে জানানো হয়েছে অনেকবার, অনেকে বলেছে, তাও কোনো কাজ হয়নি। মানে অভিযোগটা কাদের প্রতি মূলত? এমএলএ, এখানে তৃণমূলের এমএলএ পরশুরাম দাস দেখছে চলে যাচ্ছে। মানে কি বলছে কি এমএলএ? কিছু বলছে না, হবে হবে বলছে, শুধু বলছে হবে। মানে আশ্বাস দিচ্ছে, তারপরেও কাজ হচ্ছে না। না, দেখো অর্পিতা, তুমি সরাসরি দেখতে পাচ্ছ যে এলাকাবাসীরা তারা অভিযোগ জানাচ্ছে যে এই বিধায়ক বারে বারে আশ্বাস দিচ্ছে, তারপরেও ওই রাস্তার কাজ হচ্ছে না। এবং এখানে আরেকটা সমস্যার কথা তুলে ধরেছে এলাকাবাসীরা, যেখানে পানীয় জলের একটা সমস্যা রয়েছে এবং পানীয় জল দীর্ঘ কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছে না ঠিকঠাক ভাবে। কথা বলবো মহিলার সাথে, এখানে কি সমস্যাটা রয়েছে? কি নানা রকম সমস্যা, কি আর তোমাকে বলবো বলো তো? মানে যে এই যে বলছি সমস্যা, এই সমস্যার ক্ষমতায় আমাদের কি আর হবে? আমরা মরেও গেলেও হবে না। মানে কি কি সমস্যা হয়েছে? জলের সমস্যা, রাস্তার সমস্যা, মানে পানীয় জলের একটা সমস্যা রয়েছে। হ্যাঁ জলের সমস্যা তো বলছি। হ্যাঁ, এই যে কল, এই যে মানে পাইপ দিয়েছে, কল আছে জল নেই, কল আছে জল নেই। উড়ন্ত রাস্তাঘাট এই অবস্থা, খাওয়া উঠে আছে। একটা বাচ্চা পড়লেই মাত্র কেটে যাবে, দাঁড়ান। মানে দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ অবশ্যই। দেখো অর্পিতা, এই রাস্তায় যাতায়াতের ব্যবস্থা আছে, কিন্তু এর পরেও দুর্ঘটনা ঘটছে। অর্পিতা, একেবারেই ধন্যবাদ সৌরভ।